আপনি শুনলে অবাক হবেন, প্রতি বছর একটি হোটেল গলে যায় এবং আবারও তৈরি হয় বরফ দিয়ে। আপনি ঠিকই শুনছেন, এটা এমন এক ধরনের হোটেল যা প্রতিবার গলে যায় এবং আবারও তৈরি হয়। আজ আমরা দেখব কিভাবে বরফ দিয়ে বানানো হয় বিলাসবহুল রুম, কেনই বা মানুষ সেখানে যায় -5 ডিগ্রিতেও, আর সেই গোপন রহস্য যা এই হোটেলকে পৃথিবীর একমাত্র গলনযোগ্য হোটেল বানিয়েছে। শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু এই হোটেল পুরোপুরি বরফ এবং তুষার দিয়ে বানানো। সুইডেনে তৈরি হয় বছরে একবার 5000 টন বরফ দিয়ে এমনই আইস হোটেল। দেয়াল, সিলিং, এমনকি বিছানাও তৈরি হয় বরফ দিয়ে। বাকি থাকে শুধু আপনার সাহস। আপনি কখনো এমন হোটেলে ঘুমাতে চাইবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। প্রশ্ন ওঠে, কিভাবে তৈরি হয় এমন বরফের রাজপ্রাসাদ? টরন নদী থেকে শীতের শুরুতে বরফ কাটা হয় এবং তারপরেই শিল্পীরা শুরু করেন তাদের হাতের জাদু দেখানো। প্রায় 40 জন আন্তর্জাতিক আর্টিস্ট মিলে প্রতিটি রুম ডিজাইন করেন ভিন্নভাবে। তারা শুধু হোটেলই নয়, এক একটা বরফের গল্প বানান। এই হোটেল শুধু ইঞ্জিনিয়ার দিয়েই গড়ে ওঠে না, গড়ে ওঠে শিল্প দিয়েও। আপনার মনে হতে পারে ঘরটা তো বরফের, তবে এখানে গরম লাগে কিভাবে? রুমের ভেতরে -5 ডিগ্রি সেলসিয়াস হলেও অতিথিদের ঠান্ডা লাগে না, কারণ বরফ বিছানার ওপরে থাকে রেইনডিয়ারের চামড়া এবং বিশেষ ধরনের স্লিপিং ব্যাগ। আইস হোটেলের আইকনিক আইস বারে পানীয় পরিবেশন হয় বরফের গ্লাস। এই গ্লাস তৈরি হয় নদীর বিশুদ্ধ বরফ থেকে। একবার ব্যবহার করা হয়ে গেলে তারপরে এটি গলে যায়, স্মৃতি গেঁথে যায়, কিন্তু গ্লাসটা আর থাকে না। প্রতিটি রুমই যেন এক একটা শিল্পকর্ম। কোনো রুমের থিম মহাকাশ, আবার কোনোটা জাপানি মিথোলজির ওপর ভিত্তি করে তৈরি হয়। লাইটিং, টেক্সচার এবং ভাস্কর্য মিলে তৈরি হয় বিস্ময়কর এক অভিজ্ঞতা। এই রুমগুলো শুধু থাকার জায়গায় নয়, বরং চলমান প্রদর্শনীয়। এটি যেন হোটেল নয়, একটি জীবন্ত আর্ট গ্যালারি। এবং এই আইস হোটেলে আছে বরফ দিয়ে বানানো চার্চ, যেখানে প্রতি বছর প্রায় শতাধিক দম্পতি বিয়ে করেন। বরফের অলংকার, ঝুলন্ত চাঁদনি আর হিমেল বাতাসে প্রেম যেন এক অন্য মাত্রায় নিয়ে যায়। নির্দিষ্ট সময় পার হলে হোটেল তো গলে যায়, তবে ব্যবসা টিকে থাকে কিভাবে? আপনারা ঠিকই শুনছেন, প্রতি গ্রীষ্মকালে পুরো হোটেল আবারও গলে যায়। কিন্তু এখানেই রয়েছে রহস্য। হোটেলের গলে যাওয়ায় এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই হোটেল মানুষকে আরও বেশি আকর্ষণ করে এর গলে যাওয়ার প্রকৃতির জন্য। এবং এখানকার বরফ শিল্পীরা শুধু ভাস্কর্যই বানান না, তারা কাজ করে প্রকৃতির সাথে। তাদের তৈরি শিল্প 3 মাস পর্যন্ত স্থায়ী থাকে এবং তারপরে গলে যায়, অথচ তার প্রভাব থাকে চিরকাল। তাদের কাজের মাধ্যম, সময়, উপকরণ সবকিছুই যেন বরফের তৈরি। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই তৈরি হচ্ছে হাইব্রিড আইস হোটেল। আংশিক বরফ, আংশিক কংক্রিট ও ঠান্ডা সিমেন্ট দিয়ে তৈরি হয় এই হাইব্রিড আইস হোটেল। এই হোটেল এখন শুধু দর্শন নয়, পরিবেশ শিক্ষা কেন্দ্রও হয়ে উঠেছে। এই হোটেল আমাদেরকে বলে, টিকে থাকতে হলে রূপ পাল্টাতে হয়। অবশেষে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, বরফের রুমে থাকলে ঠিক কীরকম অনুভূতি হয়? প্রথমত, সম্পূর্ণ নিস্তব্ধতা। বরফ শব্দ শুষে নেয়, মনে হয় সময় থেমে গেছে। ঘুম আরও গভীর হয় এবং সকালে মনে হয় আপনি যেন স্বপ্নের মধ্যে আছেন। প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে পাওয়ার নামই হচ্ছে আইস হোটেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন অদ্ভুত এবং মজাদার সব ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।